এখানে দেখেন বলা হয়েছে বাকিতে পণ্য বিক্রয় 1000 টাকা, এর জাবেদা করতে হবে। আর জাবেদা করতে হলে প্রথমে আমাদের পক্ষ বের করতে হবে। ঠিক এইভাবে কি করা হলো, বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটি পক্ষ, কিসের মাধ্যমে বিক্রি করা হলো, ধারে, তার মানে যার কাছে বিক্রি করলাম তার কাছে আমরা টাকা পাবো। আর মনে রাখবেন বিক্রয়ের ফলে যদি আমরা কারো কাছে টাকা পেয়ে থাকি তাকে প্রাপ্য হিসাব বলা হয়। তাহলে আরেকটি পক্ষ হলো এখানে প্রাপ্য হিসাব। তাহলে আমরা আগে পক্ষ দুটি লিখে নিই। এখানে প্রাপ্য হিসাব একটি পক্ষ আর বিক্রয় হিসাব আরেকটি পক্ষ। এবার আমাদের দেখতে হবে প্রাপ্য হিসাবটা কি। আমরা জানি প্রাপ্য হিসাব সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের এই প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ আমরা যার কাছে বিক্রি করলাম তার কাছে টাকা পাবো, তার মানে আমাদের প্রাপ্য হিসাব সম্পদ এটা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাপ্য হিসাব ডেবিট 1000 টাকা। আর বিক্রয় আমাদের এখানে কি আয় হিসাব, আর আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই লেনদেনের ফলে আমার বিক্রয় নামক একটা আয় বৃদ্ধি পাচ্ছে, তাই এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কত টাকা? 1000 টাকা।